ফিতনাগ্রস্ত সবাই। এই জন্য পৃথিবীর এই দশা, এই জন্য মুসলিমদের এই দুর্গতি। আজকে যারা ছোটখাটো মাসলা নিয়ে খুব বড় দিনদারি দেখাচ্ছি, গৌরব করছি আমি সহি সুন্নাহ সহি আকীদা, বা কেউ গৌরব করছে আমি অমুক মাযহাব অমুক ইমামের অনুসারী, গৌরবের শেষ নাই। একটা উদাহরণ দেই, আমরা ছোট্টখাট্ট বিষয় নিয়ে কত গুরুত্ব দিচ্ছি। এর উদাহরণ যেমন একজন ঘর বানিয়েছে, তার ঘরের মধ্যে বেড়া একটাও নেই, চারপাশের বেড়া একটাও নেই, সেই স্টিলের দরজা গাঁথতেছে এত মজবুত করে যে এটা ডাকাতেও ভাঙতে পারবে না। ভাই কেন এমন করছো? যে চোর ডাকাত ঢুকতে পারে এই জন্য। তো তোমার যে বেড়া নাই, বেড়ায় নাই, সে দরজা নিয়ে চিন্তা করতেছে, সে জানালা নিয়ে ভাবতেছে। তোমার এখানে চোর কি দরজা জানালা দিয়ে ঢুকতে হবে? তোমার তো পুরা গড়েই সদরঘাট। হাসি পায় এই যুগের মানুষ যখন রফিয়া দেয় না, আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা না বাঁধা, এগুলো নিয়ে ঝগড়া করে, তখন আমার হাসি পায়। আমি যে গতকালকেও বলেছি যে সাপের দংশনে নাতি মরে গেছে, লাশ হয়ে আছে, শেষ দুনিয়ার ইহলীলা সাঙ্গ। দাদি এসে চোখ দুইটা ভালো দেখে বলল, আল্লাহ রক্ষা করেছেন যে চোখে কামড় দেয় নাই সাপটা। আমাদের বর্তমান অবস্থা সেরকম যে আল্লাহ সারাইছে, আমি বুকে হাত বাঁধি বা নিচে বাঁধি, আমারটা ঠিক আছে। তোমার এটা দিয়ে করবা কি? তোমার এটা দিয়ে কি হবে? তোমার এক জাররা ইমানে তো নাই। তোমার সালাত সিয়াম হজ রোজা সব তো গোল্লায় চলে গেছে, তুমি যে ফিতনাগ্রস্ত হয়ে আছো। আউযু বিল্লাহি মিনাল ফিতান। আল্লাহর নবী হয়েও এত বড় ঈমান, এত বড় নবুয়তি গ্যারান্টি, তারপরেও আউযু বিল্লাহি মিনাল ফিতান। আল্লাহ, ফিতনায় পড়া থেকে আপনার আশ্রয় চাই, ফিতনায় পড়া থেকে আপনার আশ্রয় চাই। সাজানো গোছানো পাপ মনোলোভা করে এমন অ্যাড, এমন বার্নিশ, এমন মেকআপ, এমন ডেকোরেশন, পাপের এমন ডেকোরেশন। ওরে আল্লাহ, পাপী একটা নারী, এত তার জলুস, এত তার রূপ, এত তার সৌন্দর্য, এত তার হাক ডাক, রূপালী পর্দা সোনালী পর্দার তার ড্যান্স, ঘরের বউ কোথায় পারে এগুলির সাথে? ঘরের বউ তো কিছুই না, অথচ ঘরের বউটা হইলে হুর ইন, হয়তো জান্নাতের টিকিট। ওই রকম মেয়ে লোক যদি 10,000 কোটিও পৃথিবীতে হয় আর এক পাল্লা রাখা হয়, ঘরের কালিকুশ্রী বউটা আরেক পাল্লা রাখলে এইটার ওজন বেশি হবে, নিচের দিকে নিয়ে যাবে ওগুলির। ঠিক নয় কি? ফিতনায় পড়া মুসলমান, ইমান নাই, ফিতনায় ইমান কেড়ে নিয়েছে। আজকে খুতবা দিয়েছিলাম, এক জাররা ইমান, এক জাররা ইমান, সর্বশেষ ইমানের জাররাটা আমাদের অন্তরে কি আছে? কার অন্তরে আছে? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সহিহ মুসলিম খুললে ঈমান পড়বে হাদিসটা। আল্লাহর হুকুমে বিপরীত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের জীবনধারার বিপরীত কোনো কিছু সামনে আসলে মুমিনের মন বিদ্রোহী হয়ে উঠবে, জ্বলে উঠবে।
হাত দিয়ে প্রতিরোধ করবে, না পারলে মুখ দিয়ে করবে, না পারলে হৃদয় দিয়ে প্রচন্ড ঘৃণা জানিয়ে দেবে। কে আছেন কোনো বাড়িতে নাচ গানের আসর চলছে, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন, ঘৃণা ভরে ওইটা দেখেই সাথে সাথে উল্টা ড্রাইভ দিয়ে চলে আসছেন? এরকম করেছেন কেউ? নাকি কি ভাই কি করছেন? হ্যাঁ, বাহে কই আরো সুন্দর করে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, মজা উড়াচ্ছেন। শেষ তো, ইমান তো নাই, ফুটা হয়ে গেছে, ইমান নাই, এই যুগে ইমান নাই। কি করতাম, নতুন ওয়াজ করতে মন চায়, কিন্তু অবস্থা দেখে নতুনটা কি বলতাম, নতুন পয়েন্টটা কি বলতাম, লাভ কি হবে? এক জাররা ইমানে তো খুঁজি পাই না। গান বাদ্য বাজনা, সুদ ঘুষ, বেলেল্লাপনা, বেহায়াপনা, নারীদের উলঙ্গপনা দেখে যেই মুমিনের মন বিদ্রোহী হয়ে ওঠে না, সে কবে কত সালে ঈমান হারিয়েছে তার তো ইতিহাসে নাই জানা। আল্লাহু আকবার। স্মৃতিচারণ করি ছাত্র জীবনে কত মাইক ভাঙছি, গানের মাইক। ঈমান বিদ্রোহী ছিল, উড়াই দিছি প্যান্ডেল সহ। এখন তো আর উড়াই না, এখন সন্ধি করে ফেলছি। কারণ তখন ঈমান ছিল, এখন কি আছে? আরে ভাই, এটা তো সহিহ হাদিস। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। অন্তর দিয়াও যেই একটা কাসিয়াত আরিয়াত, এই যে মেয়েটা গেল, বোরকা নাই, খিমার উন্না নাই, তার শালীন ড্রেস নাই, গোটা শরীরটা ঢাকার ফরজ বিধান যে পালন করে নাই, আমি একটা লানত দিলাম না তার, একটা ঘৃণা জানালাম না? এলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। আজ থেকে 100 বছর আগে এরকম একটা মেয়েও মুসলমান সমাজ তো দূরে থাকে, হিন্দু সমাজেও ছিল না। হিন্দু মেয়েরাও এইরকম ঘোমটা, 1 হাত লম্বা ঘোমটা পরে রাস্তায় বের হতো, আমি দেখেছি। 1905 সাল থেকে 1955 সাল পর্যন্ত সিনেমায় গান গাওয়ার জন্য একটা হিন্দু নারীও খুঁজে পায় নাই। এরপরে যে ঈমান হারিয়ে ফেলেছি, সবই এখন তো চলে, এখন তো আর কিছুই নেই। বেগম রোকেয়ার ছাত্রীরা শুধু এতটুকু হাত বের করছিল, এতটুকু। তখনকার জাগ্রত ঈমান সারা বাংলা জুড়ে বিদ্রোহের মিছিল হয়েছিল, ঘৃণার মিছিল, যে মানি না, মানব না। আর আজকে এখন তো এক্সারসাইজ গেঞ্জি দিয়ে বাইরে হুজুর সহ তাকাই থাকে। হুজুরেরও তো ঈমান নাই। ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদি ওয়া মা ফীহিম মুমিন। গোটা মসজিদে জামাতবদ্ধ হাজার মুসল্লি, একজনও মুমিন নাই, একজনও নাই। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিন খাদেমেরও ঈমান নাই। মুক্তাদি থাকবে কি? সভাপতি সেক্রেটারির কি ঈমান থাকবে? কারোই নেই। গোটা বেঈমান গ্রুপ মসজিদে গিয়ে সালাত পড়ে, ঈমান তো হারাই ফেলছে, ফিতনাগ্রস্ত হয়ে, ফিতনায় পড়ে। কার মেয়েটা কলেজে চলে গেল একলা, কলেজে চলে গেল ঢাকায়, বাবা সাথে গেল না, তার ছেলেকেও সাথে পাঠালো না। কার স্ত্রীটা সৌদি আরব পাঠিয়ে দিল, অথবা ইউরোপ পাঠিয়ে দিল, অথবা বিদেশে কোথাও চাকরির জন্য পাঠিয়ে দিল, হৃদয় গলে ছাই হয়ে গেল না। কিসের মুমিন তুমি? তোমার তো ঈমান নাই, তুমি ফিতনাগ্রস্ত। ফিতনায় পড়ে আছো। কই ইমানদার কোনো বাবা তো তার মেয়েটাকে
কোনো কলেজে কোনো প্রতিষ্ঠানে পাঠাতে নিজে সাথে যাবে বা ছেলেকে সাথে দেবে। যেটুকু ইমান ভিতরে এখনো আছে এক জাররা, আশা করি আছে, সেই জন্য মেয়ে চিটাগাং আইইউসিতে পড়ে। আমি এই পর্যন্ত যাইতে 7,000 আসতে 7,000 টাকা খরচ করেছি। একদিনে তো মেয়েকে দেই নাই 1 লাখ। গাড়ি ড্রাইভার তার এক ভাই সহ বা নিজে নিয়ে গেছি 24 ঘন্টা বসে। কারণ এটা কিভাবে সম্ভব, যেখানে আমার ইমানের বিধান আল্লাহ দিয়েছেন, লা তুসাফিরুল মারআ মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মা'আহা যাওজুহা আও যু মাহরামিন মিনহা। আমার উম্মতের কোন নারী সফরের দূরত্ব ক্রস করবে না, তার সাথে তার স্বামী কিংবা তার মাহরাম কোনো আত্মীয় পুরুষ যদি না থাকে। এখন দিব্যি মেয়েরা বাংলাদেশ সীমানা পার করে দিচ্ছে, আর আপনি বুঝি মনে মনে ভাবতেছেন আমি জান্নাতে যাব। কে রব্ব ফিরদাউসে আলা বুরাম, ও সঙ্গীত গাইতেছে, আল্লাহ জান্নাত দিও, তবে সবচেয়ে বড়টা ফেরদাউসে আলা দিও। বউ পাঠাই দিছে বিদেশে চাকরি করার জন্য, বেঈমান কোথাকার। তোর আবার জান্নাত, তুই খালি ওকে না আযাব আর নার এটা না কবি। এরপরে ডেলি লা ইলাহা ইল্লাল্লাহ নবায়ন কর, তাড়াতাড়ি স্ত্রীটা ফিরাই আন। ওহ আল্লাহ, এটা কল্পনা করা যায়? একজন মুমিন সে ঘরে তার স্ত্রী বিদেশে পাঠাই দিছে, বিক্রি করে দিছে। মেয়ে লোক হলো এটা একটা ব্যাগ, একটা 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 মেয়েরা যে ব্যাগ ব্যবহার করে অ্যাটাচি বা একটা কিছু, এটা যেখানে যেখানে যে পায় সেখানে তার। এই স্বভাব না হলে তারা সংসার করতে পারতো না। সেই মেয়ে লোকগুলির এভাবে পাঠাইছে, কত বড় ফিতনাগ্রস্ত। ও ভাইরা, 100 বছর আগে ইমান হারাই ফেলছি, আজ ইমানের কিছুই নাই সমাজে। হুদাই শুধুই রফিয়া দেয় নিয়ে তর্ক করেন, বেহুদা। থৌন আপনার রফিয়া দেয়, থৌন আপনার নিচে হাত বাঁধার বুকে হাত বাঁধা, এগুলি আর কোয়েন না। কারণ আল্লাহ নবী বলেছেন এই যুগের কথা, সাতাকুনু ফিতানুন, এমন ঈমান বিধ্বংসী ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন বিকালে কাফের হয়ে যাবে। মাসালা হলো ঈমান আর কুফরের। তুমি নুন আর চুন লইয়া চিন্তা করতেছো, সকাল থেকে বিকাল পর্যন্ত ঈমান বাঁচিয়ে রেখে চলতে পারা এই যুগের সর্ববৃহৎ বীরত্ব। মহাবীর যে জ্বলন্ত আগুনের কয়লাটা বিকাল পর্যন্ত রাখছে, আল্লাহু আকবার। কে পারবে এই বগুড়া শহরে সারাদিন ঘুরতে আর কানে যত গানের আওয়াজ আসবে আঙ্গুল দিয়ে ঠেকে রাখতে? কতটা কঠিন, কতটা দূর। আল্লাহ নবী তো যতক্ষণ এইসব বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসতো এইভাবে ঠেকিয়ে রাখতেন, এইভাবে। আর আমরা তো ও কান পরিষ্কার করা, ওইটা দিয়ে আরো পরিষ্কার করে দিই যে আওয়াজটা আরো ভালো করে যাতে আসে। ঈমান আছে মিয়া? ঈমান আছে নি?